তাদেরকে কারা সাপোর্ট করে? আল্লাহ তাআলার দলের যারা, তারাই সাপোর্ট করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা নজম নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখতেন সেই নবীজির ঘাম। বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখতেন সেই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখতেন সেই নবীজির ঘাম। বলেন না মারহাবা। আল্লাহ পাক সূরা নজম নাজিল করে দিলেন। আল্লাহ পাক নজমের কসম খায় বলতেছে ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ পাক তারকার কসম খাচ্ছি। কোন তারকা? ইযা হাওয়া, যেটা অস্তমিত হয়, তার মানে কি যেটা মিটমিট করে জ্বলে। ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ পাক তারকার কসম খেয়ে বলতেছি যে তারকাটা অস্তমিত হয়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সঙ্গী মা সাহিবুকুম, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয়, ওয়া মা গাওয়া, এবং বিপদগামীও নয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নজম নাজিল করে দিয়া বলতেছেন যে তোমরা কাকে কি বলতেছো? সে তো দুনিয়ার জন্য মডেল, ঠিক কিনা বলে? বিশ্বনবীজি উম্মতের জন্য মডেল, সে নেতা, তাকে তোমরা অনুসরণ করো। তোমরা বলতেছো ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ পাক সূরা নজমের কসম খেয়ে বলতেছি, তারকার কসম খেয়ে বলতেছি, হ্যাঁ, যেটা তারকা, যেটা অস্তমিত হয়, যেটা আমার কি মিটমিট করে জ্বলে, অতিরিক্ত জ্বলে। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী, মা দাল্লা সাহিবুকুম, যেটা 40 বছর তোমরা যার সাথে উঠা বসা করেছো, কথাবার্তা বলেছো, যাকে আল আমিন উপাধি দিছিলা, এমনও আছে না নাই? ভিতরে ভিতরে হুজুরে দোষ গায়, আবার হুজুরের সামনে যখন পড়ে তখন হুজুর করে, হুজুর চাহান, এমন আছে না নাই? সব খালি মুফতি সাহেব হয় চায়ের দোকানে, হুজুর এইটা ফতুয়া দিল, ওইটা ফতুয়া দিল, হুজুর এটা কি ফতুয়া দিল, এটা কিছু বুঝিলাম না। আবার যখন হুজুরের সামনে পড়ে আবার হুজুর করে, কারণ হুজুরের সাথে তো কোনো গতি নাই। কারণ বিয়া পড়াবা গেলেও হুজুরের দরকার, হ্যাঁ, ফের জানাজা পড়াবা গেলে তো আলেম ওলামার দরকার, এই জন্য হুজুর করে। এরকম আলেম ওলামা আছে না নাই? এমন লোক আছে না নাই আলেম ওলামার দোষ খুঁজে বেড়ায়? ভ্যানভ্যানিয়া মাসি, ওই যে গুয়ে পড়া মাসি আর মৌমাছি। গুয়ে পড়া মাসি বুঝেন না? ভ্যান করে। গুয়ে মাসি কোথায় থাকে? নাপাক জায়গায় থাকে। এরকম কিছু নাপাক জায়গার লোক থাকে, চায়ের আড্ডায় থাকে, দেখবেন নারীর প্যান্ডেলে যেখানে সেখানে থাকে। ভ্যানভ্যানিয়া মাসি আর আলেম ওলামা দোষ কয়, অত লাকি মানা যায়। হাজারা মৌমাছি, তার মানে মধু চাক, মধু এটা একটা মানে সুষষ্ট খাবার, মধু যায় খায়, ভিটামিন এটা একটা। সেই মধু খাবার যারা খায়, সেই মধুর মধ্যে যারা মধু সংগ্রহ করে, যারা মোমেন, তারা মধু সংগ্রহ করে, ঠিক কিনা করে? এরকম ভ্যানভ্যানিয়া মাসি, যারা গুয়ে পড়া মাসি, মুনাফেক। হুজুরের সামনে এক কথা আর বাহিরে আরেক কথা। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সঙ্গী। তার মানে কি? এখানে তো রাসূলের কথা বলতে পারেন ডাইরেক্ট। আল্লাহ পাক বলতেন তোমাদের সঙ্গী, মানে কি? তোমাদের সাথে যে চলাফেরা করতো সেই নবীজির কথা বলতেছি। মা দাল্লা সাহিবুকুম, তিনি পথভ্রষ্ট নয়, ওয়া মা গাওয়া, এবং বিপদগামীও নয়। আল্লাহ পাক আরো বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু, তিনি কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কোনো কথা বলতেন না। বিশ্ব নবীজি, আমরা ঠাট্টা বিদ্রুপ মন গড়া কথা বলি, ঠিক কিনা বলেন? আমাদের মুখ দিয়ে মাঝে মধ্যে মন গড়া কথা বলা হয়, কিন্তু আল্লাহ পাক এখানে গ্যারান্টি দিচ্ছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। 63 বছর বিশ্ব নবীজির জিন্দেগি কাটাইছিলেন। 63 বছরের মধ্যে একটা ঠাট্টা বিদ্রুপ, কোনো রসিকতা কথা বাইর হয় নাই। আল্লাহু আকবার। আমাদের রসিকতা কথা বাইর হয়, আমরা গ্যারান্টি দিতে পারি না। তার মানে কি আমাদের কথার মধ্যে ফাউল হয়, কিন্তু বিশ্ব নবীর কথার মধ্যে কোনো ফাউল নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু, তিনি কোন কথাই বলেন না, বিশ্ব নবী কোনো কথাই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া,
আমি যতক্ষণ পর্যন্ত কথা না বলতে বলি ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীজি কথা। কেউ কোনো কথা মাসআলা নিয়ে গেলে বিশ্বনবীজি আগে আল্লাহ পাকের ওহীর অপেক্ষায় থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল করতেন না ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীজি কথা বলতেন। আর আমরা তো হাগাও ফুতুয়া দিয়ে দিই, 3 চিল্লা দিয়ে দিলে মুফতি সাহেব হয়ে যায়। হ্যাঁ, 18 বছর 17 বছর 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করে একটা ফুতুয়া দিতে ভয় লাগে, আর উনি 3 চিল্লা দিয়া ফুতুয়া দিয়ে দেয়। এমন লোক আছে না নাই? মানে ফুতুয়া মানে আর কি মুখ দিয়ে আর কি অনর্গর মেশিনের মতো, লেখাপড়া তো নাই। আর বিশ্বনবীজি কোনো কথা বলতেন না। আল্লাহ পাক ওটাই বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো কথাই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলাই। বলি সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেগুলা কথা বলি ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা কোরআন ছাড়া আর কোনো কথা না। মানে আমি আল্লাহ পাক জিবরাইলের মারফতে আমি বিশ্বনবীজির কাছে ঢেলে দেই, সেই কথাটা তোমাদেরকে বলেন। বলি সুবহানাল্লাহ। তার মানে কি বিশ্বনবীজিকে, বিশ্বনবীজির রিসালাত, বিশ্বনবীজির কোরআন ওহী এগুলো অস্বীকার করার কোনো রাস্তা আছে নাকি? নাই। আমরা যারা অস্বীকার করি আলেম ওলামার কথাগুলা, কোরআন হাদিসের কথাগুলা যারা আমরা অস্বীকার করি, তাহলে অস্বীকার কাকে করা হলো বলেন দেখি? আল্লাহ তাআলাকে অস্বীকার করা হলো, আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করা হলো, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা কেমন ছিল? মক্কার কাফের আর এখনকার কাফের আমি দেখি কোনো পার্থক্য নাই। মক্কার কাফেরও যেরকম করতো এখনকার কাফেরও দেখি ওই অমনে ওই দশা। মক্কার কাফেররা বিশ্বনবীর কোরআন হাদিসকে অস্বীকার করতো, আল্লাহ পাক আয়াত নাযিল করে সমর্থন দিত। আল্লাহু আকবার। যখন এখনো নাকি আলেম ওলামারা যারা হক কথা বলে অস্বীকার করে, কিসের আজারি, কিসের মাজারি, কিসের সাজারি এরকম করে বক্তব্য দেয়। একটা আজহার বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করে তো উনি আজহারি হয়েছে, ঠিক কিনা বলে? আর আপনি তো হাগা বলতেন মাজারি, আজহারি শব্দের অর্থ জানেন। আর যদি আজহারি শব্দের অর্থ তাফসীর জানতেন তাহলে আপনি মাজারি বলতেন। আপনার ভিতরে এলেমে নাই, জ্ঞানে নাই। কিসের জ্ঞান নিয়ে বেড়ান আপনি? একটা আজহার শব্দের অর্থ জানেন না, মাজারি বলেন। আলেম ওলামা হক কথা বললেই বিরুদ্ধে আপনি লাগে যান। আমি কোরআন রিসার্চ করে দেখলাম যে আল্লাহ পাক এখানে মুজারের সিগা কেন কেন ব্যবহার করলেন। কারণ বিশ্বনবীর কালে আবু জেল উদ্বা সাহিবারা আছে, ভবিষ্যৎ কালেও আবু জেল উদ্বা সাহিবরা আসবে। এজন্য আল্লাহ পাক বর্তমান কালে এবং ভবিষ্যৎ কালের আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। মানে তখনও কোরআন আছে, এখনো কোরআন আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে আবু জেহেল কাফেররা, মক্কার কাফেররা, তোমরা কাকে অস্বীকার করো? কার রিসালাতকে অস্বীকার করো? কার মিরাজকে অস্বীকার করো? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ পাক তারকার কসম খেয়ে বলতেছি, তারকা রাজে যেটা তারকা অস্তমিত হয়, মিটমিট করে জ্বলে। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয় এবং বিপদগামীও নয়, তোমরাই পথভ্রষ্ট বিপদগামী, ঠিক কিনা বলেন? কোরআন না মানার কারণে তোমরা পথভ্রষ্ট বিপদগামী। আর আমার বিশ্বনবী যে যাহা নিয়ে এসেছে তিনি পথভ্রষ্ট নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি কোনো কথাই বলেন না আমার ওহী ছাড়া। আমি আল্লাহ বলাই তারপরে তিনি কথা বলেন। কার কথাকে তুমি অস্বীকার করো? আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া তুমি দাপট দেখাও, দাপট ভাবে চলো, কিন্তু এমন সময় আসবে তখন দাপট আর থাকবে। মনে করেন যে এক মুরব্বীর উদাহরণ দিয়ে বলছি, মুরব্বী আপনি আপনার মন খারাপ করেন না। যৌবনকালে আপনার যেরকম শক্তি ছিল আমার মতো, এখন কি আপনার শক্তি আছে নাকি? কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ পাক এরকম করে দিবেন। কিসের যৌবনের বাহাদুরি দেখাও, কিসের মাজারি, কিসের কাকে কি থ্রেট দাও। কোরআনের কথা বললেই তোমাকে গায়ে লাগে। মক্কার কাফেরদেরও গায়ে লাগতো শরীরের মধ্যে যখন নাকি বিশ্বনবীজি কথা বলতেন। বলে এইটা হুজুরের তো শুকুরে শুকুরে 8 দিন জন্ম হইল, এটা আবার কেমন কথা বলেছে। বিশ্বনবীজি কত এইভাবে ধিক্কার করতো, ধিক্কার দিত। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয় কি জানে কিসের কোরআন নিয়ে আসছে, কিসের কি নিয়ে আসছে, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কেন পারে না? কারণ তো আমার কোরআনের কথাই বলে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিয়া, এখনো আল্লাহ পাক ওই আয়াত রেখে দিয়া বলতেছেন, আলেম ওলামাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হে আলেম ওলামারা তোমরা হক কথা বলে যাও, কারণ এই কোরআনটা আমার, ঠিক কিনা বলেন? তোমরা কোরআনের কথা বলো মানে আমার কথা বলো।
আল্লাহ বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমরা কসম খায়া কথাটা মানে কারেক্ট করার জন্য কসম খাই, ঠিক কিনা বলেন? যে আল্লাহর কসম মানে তার মানে কি কথাটা 100%। আল্লাহ পাক এখানে কসম খাই বলতেছেন, 100% স্বীকৃতি দেয়া বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ তারকার কসম খেয়ে বলতেছি যে তারকাটা অস্তমিত হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিপদগামী নয় এবং পথভ্রষ্ট নয়। আল্লাহু আকবার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি মন গড়া কোনো কথা বলেন না। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে কথা বলতে পারমিশন না দেই ততক্ষণ পর্যন্ত তিনি কথা বলেন না। আর যিনি কথা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র আমার ওহী যেটা যায় সেটাই তিনি কথা বলেন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআনের হক কথা বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়েন কাবলা জুমাত সালাত।